আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু। আমি মেহেদি হাসান শিপলু আপনাদেরকে জানাচ্ছি শিপলু খান ব্লগস থেকে সুস্বাগত। দর্শক, 2 দিন প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল। আমি নিজেও অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম গরমের কারণে। আজকে হঠাৎ আকাশে মেঘের ঘনঘটা আমি দেখতে পেলাম এবং সাথে সাথে দমকা বাতাস, ঘূর্ণয়মান বাতাস। জনজীবন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। এখানে আপনাদেরকে এই আবহাওয়াটা আমি শেয়ার করব যে গরম থেকে আমরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছি, যে বাতাস শরীরকে জুড়ে দিচ্ছে। আমি আপনাদের সাথে শেয়ার করছি। আকাশে মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে এবং গাছ বাতাসের দুলুনিতে দোল খাচ্ছে, সেই দৃশ্যটা আপনারা দেখুন। দর্শক দেখুন, এই যে আকাশে মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে, কালো হয়ে গেছে জায়গায় জায়গায়। এই যে সূর্য মামা দেখা যাচ্ছে না, প্রায় একটু একটু টিকটিক করে বৃষ্টি পড়ছে। এখন সকাল বলা চলে কিনা জানি না, 11টা হবে আর কি। হ্যাঁ, সকাল 11টা। দুপুর হবে 12টার পর, 12টা থেকে। এই যে দেখুন বাতাসে এই যে কীভাবে যে গাছপালা হেলে দুলে একটা ঝড়ের যে আওয়াজ সেটা জানান দিচ্ছে। দেখুন দর্শক, প্রশান্তির বাতাস 2 দিন পর, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এই যে বৃষ্টি হচ্ছে, আকাশে যে মেঘের ভেলা ঘুরে বেরিয়েছিল সেটা দেখিয়েছি, দমকা বাতাস দেখিয়েছি, গাছপালার দুলুনে দেখিয়েছি। এখন দেখুন এই যে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বেগে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে দেওয়া শব্দ হচ্ছে। দর্শক দেখুন, এই যে বৃষ্টি, আপনাদের সাথে বৃষ্টি শেয়ার করছি। এই যে দেখুন বৃষ্টি হচ্ছে। দুই দিন প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল। মানুষ বিভিন্ন জায়গায় মারা গিয়েছিল এই তীব্র গরমে। কারণ সেপ্টেম্বরের শেষ দিকে প্রায় চলে এসেছে, আজকে 21 তারিখ। এখন শীতের কোনো আগমনী বার্তা দেখা যাচ্ছে না। সেপ্টেম্বরের শেষের দিকে সাধারণত শীত পড়ে যায় আমাদের দেশে, বাংলাদেশে, কিন্তু সেটা হচ্ছে না। তাই তীব্র গরমে মানুষ কাহিল হয়ে পড়ার মতো দুর্গম। সেখান থেকে হঠাৎ আকাশে মেঘ, দমকা বাতাস এবং স্বস্তির বৃষ্টি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি দেখার জন্য, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, যার যার জায়গায়। সম্ভব হলে শিপলু খান ব্লগসের পাশে থাকবেন। চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দেবেন, আপনার সুন্দর মতামত দেবেন এবং আরও সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন। তাহলে আজকের মতো আমি মেহেদি হাসান শিপলু বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ব্লগ বা ভিডিওতে। সেদিন সকলে আল্লাহ হাফেজ।